आंगराखा पेपलाम टप। नमस्कार बंधुरा, आमी संचितास एसेंस स्टिचिंग टिউটোরিয়াল यूट्यूब चैनेले आपनादेर सबाइके स्वागत। आजके आमरा এই आंगराखा पेपलाम टपेर सम्पूर्ण काटिंग स्टिचिंग भिडियो देखते पाबो। एखाने এটা একটা কোয়ার্ড সেট আর সেখানে আমি কিন্তু এর পরের ভিডিওতে বা তার পরের ভিডিওতে এর বটমটার ডিজাইন আপনার সাথে শেয়ার করব। এখানে আমরা কুর্তির জন্য নিয়েছি 3 মিটার রেয়ন ফ্যাব্রিক আর এই রেয়ন ফ্যাব্রিকটার ওয়েট রয়েছে 43 ইঞ্চ। তো এখানে এই কালারটা এমন একটা বিভিন্নভাবে এটা নানা রকম কালারের আসছে। আসলে এটা একটাই কাপড়, একটু আলোর অ্যাঙ্গেল চেঞ্জ হলেই এরকম হচ্ছে। চলি পার্টের জন্য 16 ইঞ্চ আমরা এখানে এভাবে ফোল্ড করে কাট করছি। এখান থেকে আমাদের স্লিভস এবং আমাদের কুর্তির পার্টটা বেরিয়ে আসবে। তো এখানে এইভাবে দাগ দিয়ে দিলাম। 15 ইঞ্চ আমার চলি পার্টের ফুল লেন্থ আর তার সাথে 1 ইঞ্চি জুড়ে নিয়েছি, উপরে এবং নিচে জুড়তে হবে বলে। তো স্টিচিংয়ের জন্য 1 ইঞ্চি নিতে হবে। এভাবে আমরা কাট করে নেব। বাকি পার্টটা আমরা বটমটার জন্য রেখে দিচ্ছি, মানে আমব্রেলা স্কার্টটার জন্য। 4 ফোল্ড ফ্যাব্রিকটা রয়েছে, এই সাইডটা ফোল্ডের দিক থেকে আমরা এখানে মেজারমেন্ট নেব। 8 ইঞ্চি শোল্ডার নিলাম, 1/2 ইঞ্চি ড্রপ নেব এবং 8 ইঞ্চি আমরা আর্ম রাউন্ডের জন্য মার্ক করব। যা আমরা শোল্ডার নেব আপনার মেজারমেন্ট অনুযায়ী যা হবে তাই কিন্তু এখানে আর্ম রাউন্ডের জন্য কিন্তু নিতে হবে। এইভাবে আমরা আর্ম হোলের জন্য মার্ক করব। এখানে একটা স্ট্রেট লাইন ড্র করব। এবার এর নিচ থেকে আমরা চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং, এইভাবে আমরা কিন্তু মার্ক করে নেব। এইভাবে মার্ক করে নেবার পর এইভাবে দাগ দিয়ে নেব। আপনি 2 ইঞ্চির জায়গায় 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চিও লুজিং রাখতে পারেন। এখানে একটা কর্নার নেব আমরা এখানে 1.5 ইঞ্চির। এইভাবেই 3টে পয়েন্টকে জুড়ে নেব, ফিটিংসের মার্কিং আর এই দাগটার হাফ। এইরকমভাবে আমরা কিন্তু এখানে আর্ম রাউন্ডটা ড্র করে নেব। আর্ম রাউন্ডটা ড্র করে নেবার পর এই যে মিডল পোর্শন সেখানে 0.75 ইঞ্চ আমরা এখানে আমাদের ফ্রন্টের ডেপথের জন্য মার্ক করে একটা গোলাই দিয়ে নেব। এবার একদম এইখানে আর্ম রাউন্ডের নিচ থেকেই আমরা এখানে চেস্টের মার্কিংয়ের পর 2 ইঞ্চি ফুল বাস্টের জন্য মার্ক করব। আর তারপর একদম এখান থেকে আমরা এখানে ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং দিয়ে মার্ক করে নিচ্ছি। এই দুটো পয়েন্টকে এইরকম স্ল্যান্ট ওয়েতে জুড়ে দেব। তো এইভাবে জুড়ে দেওয়ার পর এই যে এখানে নিচের অংশটা এইখানে আমরা 1 ইঞ্চিতে একটা মার্ক করব এবং এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নিয়ে নেব যাতে করে আমাদের কুর্তিটা পরবার সময় ঝুলে না যায়। এবার সমস্ত দাগ বরাবর আমরা কিন্তু এখানে কাট করে নেব। সমস্ত দাগ বরাবর আমরা এখানে কাট করব। এখানে নেকের যে উইডথ সেটা কিন্তু 3 ইঞ্চি নিচ্ছি। এটা শোল্ডার স্লোপের সাথে এইভাবে জুড়ে দেব। এতে করে কুর্তিটা সুন্দর ফিটিংস হবে এবং সুন্দরভাবে আপনাকে হাক করবে, এইভাবে বসে থাকবে। এইরকমভাবে আমরা দাগ বরাবর কাট করব। আমরা ব্যাক আর্ম রাউন্ড থেকে কাট করছি আর ফ্রন্টের ডেপটা আমরা কাটিংয়ের পর দেব। এই যে পাশ থেকে পড়ে থাকা অংশটা দিয়ে আমরা স্লিভ ডিজাইনটা দেখিয়ে দিয়েছি। ভীষণ সুন্দর একটা স্লিভ, যেটা আমি পুরো ভিডিওটাই এখানে শেয়ার করেছি। একটা বেল স্লিভ হবে যেমনটা আপনি থাম্বনেলে দেখেছেন। এইখানটাতে একটা কাট করব যেখানে জয়েন্টের জায়গা, তাহলে আমরা যখন স্কার্ট পার্টটা জুড়বো তখন আমাদের পক্ষে সুবিধা হবে। এই অংশটা কাট করতেই হবে, না হলে আমাদের কুর্তিটা একটা দিক থেকে ঝুলে যাবে। এবার এই যে এখানটা দুটো পার্টকে আলাদা করে নেব। দুটো পার্টকে আলাদা করে নিচ্ছি। এইরকমভাবে মাঝখান থেকে কাট করে নিয়ে আমরা ব্যাক পার্টটাকে সরিয়ে রাখবো। আবার কাটের সাথে কাট মিলিয়ে আমরা ফ্রন্ট পার্টটাকে রাখবো। আর একদম দেখবেন এই যে আমরা মিডিলে কাট করলাম আর নিচের দিকে মিডিলেও কাট করেছি, এখানে ফিটিংসের মার্কিংটাও দিয়ে নেব। আর এবার এখানে এইরকমভাবে দুটো পার্টকে আলাদা করে দিয়ে আমরা ফ্রন্টের ডেপটা কাট করে নেব। ফ্রন্টের ডেপটা কাট না করলে এইখানটাতে আর্ম রাউন্ডের কাছে দলা পাকিয়ে যাবে, ফ্যাব্রিকটা দেখতে ভালো লাগবে না। অবশ্যই এখানটা কাট করতে হবে আপনার মাপ মতন। যেহেতু একরঙা ফ্যাব্রিক আর এখানে আমি তাই জন্য উল্টো দিকে ফ্রন্ট এবং ব্যাক বলে মার্ক করে দিলাম। এখানে দুদিকে দুরকম নেক তৈরি হবে। এবার আমরা স্কার্ট পার্টটা নেব। বাকি যে ফ্যাব্রিকটা আছে সেটা 2 ফোল্ড করে নিয়েছি। 2 ফোল্ড ফ্যাব্রিক, কিন্তু সমস্ত দিক থেকেই খোলা ফ্যাব্রিকটা, ফোল্ডের সাইড থেকেই আমরা এখানে কাট করে নিয়েছি। তো এবার এই একটা দিকের কোনা ধরবো, এইরকমভাবে 2 ফোল্ড করে নিয়ে একটা দিকের কোনা নিচ্ছি, নিয়ে আমরা আরেকটা দিকের কোনায় এইরকমভাবে ট্রায়াঙ্গেল একটা ডায়াগোনালি শেপ দেবো। তো এইরকম একটা বড় ট্রায়াঙ্গেলের মতন আপনার কাছে একটা শেপ তৈরি হয়ে যাবে। একদম টান টান করে এইরকমভাবে রাখবেন ফ্যাব্রিকটাকে। দেখুন ফ্যাব্রিকটার একটা দিক খোলা দিক আমার দিকটা, আর আপনার দিকটা কিন্তু বন্ধ আছে। তো এইরকমভাবে যে কোনো একটা দিককে বন্ধ রাখতে হবে আর একটা দিক খোলা থাকবে। এবার টান টান করে রাখার পর আমরা দেখুন এখানে কুর্তির যে আপার পার্টটা, যেটা আমরা এখন চলি পার্টটা কাট করলাম, সেই পার্টটাকে নিয়ে আসব। চলি পার্টে যে কোনো একটা পোর্শন নেব। এবার আমি 2 ইঞ্চি এখানে
কিন্তু লুজিং রেখেছি। তো 2 ইঞ্চি লুজিংটাকে আমি এখানে 1 ইঞ্চি ফোল্ড করে দেবো। 1 ইঞ্চি ফোল্ড করে দিচ্ছি। আপনি পিন আটকে নিতে পারেন, আমি যেমন এখানে এটা পিন আটকে নিচ্ছি। 1 ইঞ্চি ফোল্ড করে নেব, নিয়ে এই ফোল্ডের সাইডের সাথে ফোল্ডের সাইডটাকে মিলিয়ে রাখবো। 1 ইঞ্চি যদি এখানে কম নিই তাহলে আমাদের এখানে লেন্থটা অনেকটা বেড়ে যাবে, আর এটা যেহেতু ওরে বা বায়ার্স হয়ে থাকবে তাই জন্য এখানে লেন্থটা অনেকটাই বেড়ে যাবে। আমরা এখানে দাগ দিয়ে দিলাম এইভাবে। আর এবার এইখান থেকে নিচ পর্যন্ত আমরা 16 ইঞ্চিতে মার্ক করছি। তো এখানে আমাদের 15 ইঞ্চ আমাদের আপার পার্টটা, আর 16 ইঞ্চ এটা আমাদের নিচের পার্টটা, স্কার্ট পার্টটা। এটা একটা পেপ্লম টপ। আপনি ইচ্ছা করে এর থেকে আরও অনেকখানি ঝুল বার করতে পারবেন। 3 মিটার ফ্যাব্রিকে একদম ফুল লেন্থ গাউনের মতনই কিন্তু আমি ঝুল বার করে আপনাকে অন্য ভিডিওতে দেখিয়েছি। আপনি সেগুলো একবার ওয়াচ করতে পারেন, আমি আই বাটনে দিয়ে দেবো, বা ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক পেয়ে যাবেন। একবার উপরের দিক থেকে আমরা ইঞ্চি টেপকে সরাবো, একবার নিচের দিক থেকে আমরা ইঞ্চি টেপকে সরাবো। এইরকমভাবে নিচের দিকে সমান মাপ মতন আমরা কিন্তু 16 ইঞ্চিতে একটা মার্ক করে দেবো। 16 ইঞ্চিতে আমাদের স্কার্ট পার্টের জন্য আমরা একদম পারফেক্টভাবে মার্কিং করে নিয়েছি আমাদের পেপ্লম টপের জন্য। পেপ্লম টপ এখন ভীষণ সুন্দর দেখতে লাগে, আর এটা এখন ভীষণ ট্রেন্ডি। যারা টিনেজার গার্লস আছেন তাদের জন্য একদম পারফেক্ট একটা ড্রেস বলতে পারেন। আপনি জিন্স দিয়ে পরতে পারেন, পাটিয়ালা বা আফগানি সালোয়ার যে কোনো কিছু দিয়ে ক্যারি করা যাবে, অবশ্যই ক্যারি করতে পারেন। ভীষণ সুন্দর একটা লুক দেবে, আর এটা একটা কোয়ার সেট, তাই জন্য এটা আরও বেশি সুন্দর দেখতে লাগবে। আমি যখন উপরের পাটটা কাট করব তখন 1/2 ইঞ্চি উপরের দিক থেকে বাড়িয়ে নিয়ে কাট করব, মিডিলে একটা কাট করতে ভুলবো না। এবার স্টিচিংয়ে যাই। আমরা এখানে নেকটা কাট করে নেব। এখানে 3 ইঞ্চি নেকের উইডথ নেব, আর এখানে 5.5 ইঞ্চি আমরা নেকের জন্য লেন্থটা মার্ক করব। এটা একটা ভি নেক তৈরি করব, কিন্তু স্ল্যান্ট ওয়েতে ভি নেকটা যাবে। তো দেখুন এইরকমভাবে স্ল্যান্ট ওয়েতে ভি নেকটাকে রেডি করলাম। এবার যেই মিডল পার্টটা, এই মিডিলে আমরা এখানে চক দিয়ে এর মিডলটাতে মার্ক করে নিচ্ছি। এটা করার দরকার নেই, আমার এই ফ্যাব্রিকের রঙটা এরকম যে আপনি যাতে ভালোভাবে বুঝতে পারেন বা আমি আপনাকে বোঝাতে পারি, তাই জন্য এভাবে দাগ দিলাম। এবার দেখুন এখানে যে এক রকমভাবে আলোটা পড়ছে আর এক রকম রঙের দেখতে লাগছে। তো 1 ইঞ্চি আমি এখানটাতে মার্ক করলাম উল্টো দিকের কর্নারটাতে, আর এই দাগ যে স্ল্যান্ট নেকটাকে এই পর্যন্ত এক্সটেন্ড করে দেবো আমরা। ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই এটা তৈরি করবেন। ভীষণ সুন্দর একটা আংরাখা নেক ডিজাইন তৈরি হচ্ছে, আংরাখা কুর্তি ডিজাইন তৈরি হচ্ছে। তো এইভাবে আমরা মার্ক করলাম। এবার আমাদের এই যে অংশটা কেটে বাদ গেল এটাকে বাদ দিয়ে দিচ্ছি, আর এই পার্টটার সোজা দিক আর উল্টো দিকে মার্ক করে দিলাম, উল্টো দিকে দাগ দিয়ে দিলাম, এটা উল্টো দিক, তো রং সাইড। এবার আমি দুটো সোজা দিক মুখোমুখি রেখে ওই যে পরে থাকা যে ফ্যাব্রিকটা তার একটা ফ্যাব্রিককে নিয়ে নিয়েছি যে নিচে স্কার্ট পার্টের পর থেকে। এবার এখানটাতে এমনকি এতটাই কালারটা ডিফার করছিল যে ক্যামেরাও সবসময় ফোকাস করতে পারছিল না। দুটো আমাদের খেয়াল রাখতে হবে দুটো সোজা দিক যেন ইন্টারফেস করে থাকে, ফেস টু ফেস থাকে, সেইভাবে মুখোমুখি রেখে আমরা এখানে দাগ দিয়ে নিচ্ছি আমাদের এই চলি পার্টের ফ্রন্ট পার্টটাকে। একদম যেভাবে আমরা আংরাখা শেপ করে কাট করলাম ওভারল্যাপিং আংরাখা তৈরি হচ্ছে, আর এটার মধ্যে একটা সুন্দর স্কার্ট পার্ট থাকছে, পেপ্লম টপ তৈরি হবে। এবার আমরা দাগ দিয়ে দিচ্ছি। খেয়াল রাখুন এতক্ষণ দুটো দাগ দেখা যাচ্ছে, উপরের থেকে দুটো দাগ দিয়ে আমি রং সাইডে মার্ক করেছিলাম সেটা দেখা যাচ্ছে, আর সেইভাবেই কিন্তু আমরা এখানে দাগটা দিয়ে নিলাম। এইভাবে দাগ দিয়ে নেবার পর দাগ বরাবর আমি এখানে কাট করে নিয়েছি। এবার এই অংশটার যে মিডিলে ওইখানে কাট করেছিলাম ফ্রন্টে, তো এইখানে দেখুন মিডিলে আবার একটা মার্ক করে কাট করে দিলাম। এই মিডিলের সাথে মিডিলটা মেলালেই আমাদের কিন্তু একদম পারফেক্ট কুর্তি তৈরি হয়ে যাবে। যখন স্টিচ করব তখন এভাবেই কিন্তু আমরা তৈরি করব। তো এতে করে নেকটার ওয়েটটা ঠিকঠাক থাকতে পারবে এবং সমানভাবে হবে। 1.5 ইঞ্চি বায়া স্ট্রিপ নিয়েছি আমাদের এই নেকটার ফিনিশিংয়ের জন্য। এটা বায়া স্ট্রিপ দিয়েই তৈরি করতে হবে, আর এখানেও আমরা বায়া স্ট্রিপ দিয়ে স্টিচ করে নেব এবং ভেতর দিকে এটাকে টার্ন করে দেব। এখানে ছোট ছোট কাট করে দেব, স্টিচ করে নেওয়া হয়ে গেছে। আর এটাকে সামনে পিছন দিকে টার্ন করে দিলেই এটাখানে কিন্তু আমাদের নেকটা রেডি হয়ে যাবে। পুরোটাতেই কিন্তু ছোট ছোট কাট করতে ভুলবেন না, এরকমভাবে টার্ন করে এটাকে উল্টে দিলেই এটা রেডি হয়ে যাবে। এখানে দুটো দিকেই এইরকমভাবে আমরা নেকটাকে এইভাবে টার্ন করে নিয়ে রেডি করে নেব। তো এইভাবে একটা টপ স্টিচ লাগাবেন, আর ভেতর দিকে ওই স্ট্রিপটাকে জুড়ে একটা টপ স্টিচ লাগাতে পারেন, বা আপনি রিভিল টেপ দিয়েও কিন্তু আটকে নিতে পারেন। তারপরে হেম করে নিতে হবে। এইভাবে আমরা কিন্তু নেকটাকে ফিনিশ করে নেব। আমরা স্লিভে আসি। স্লিভটা এখানে কাটিংটা দেখাইনি, আমি মেজারমেন্টটা বলে দিচ্ছি। উইডথটা রয়েছে 10.5 ইঞ্চি, লেন্থটা 12 ইঞ্চি। এবার এই যে ওপরের দিকে আমব্রেলা কাটের টপটা স্কার্টটা কাট
করার পর ওপর দিকে যে অংশটা ওপরে রয়েছে সেই ওপরের যে ট্রায়াঙ্গেল পার্টটা সেটাকে আমি এখানে রাখছি বেল স্লিভ তৈরি করবার জন্য। তো এখানে মিলিয়ে রাখছি, আমার এই স্লিভের বটমটা রয়েছে 7.5 ইঞ্চি, আর এখানে এই 7.5 ইঞ্চির সাথে যেখানটাতে আসছে ঠিক সেই বরাবর কিন্তু মিলিয়ে রাখলাম। তো একদম এইরকমভাবে কিনারি বরাবর রেখেছি, এখানেও ফোল্ডের সাইড দুটোর সাথে ফোল্ডের সাইডটা মিলিয়ে রাখতে হবে। আর এখানে আমি দাগ দিয়ে দিলাম, এইখানে যেখানে দাগটা দিলাম সেইখান থেকে আমরা কিন্তু এখানে একটা এখানে এইরকমভাবে কাট করে নেব। এইরকমভাবে একটা কাট করে নিচ্ছি উপরে 1/2 ইঞ্চি রেখে, এক্ষেত্রেও মিডিলে একটা কাট করে নেব। মিডিলে কাট করব যাতে আমাদের স্লিভটা জুড়তে সুবিধা হয়। এইবার আমরা এইরকমভাবে নিচের এখানেও কিন্তু সোজা দিক আর উল্টো দিক এভাবে মার্ক করছি, উল্টো দিকে ডাবল দাগ দিয়ে, যাতে করে সুবিধা হয়। এই কিনারির দিকটাতে আমরা ফোল্ড করে দেব এবং আমরা একটা লেস অ্যাটাচ করব। আমরা এখানে পমপম লেস অ্যাটাচ করেছি। আর এই যে আমব্রেলা কাট, এই ফোল্ডিংটা কিভাবে করবেন আর কি করে লেসটা অ্যাটাচ করবেন তার ভিডিওটা এর আগের ভিডিওতে আপলোড হয়ে গেছে। এইভাবেই কিন্তু আমব্রেলা কাট কুর্তির ঘেরটা মানে স্কার্ট পার্টটাকে আমরা স্টিচ করে নেব। তো আপনি একবার ওই ভিডিওটা চট করে দেখে নেবেন, খুবই অল্প ছোট্ট একটা ভিডিও। তো এইভাবে আমরা অ্যাটাচ করে নিয়েছি এবং এই যে মিডলে কাট করেছিলাম দুটো পোর্শনেই এইভাবে আমরা রেখে স্টিচ করে নেব এবং ইন্টারলক করে নেব, তাহলেই আমাদের স্লিভ কিন্তু রেডি। এটা একটা সুন্দর আমব্রেলা স্লিভ, যার জন্য এক্সট্রা কোনো ফ্যাব্রিক লাগবে না, আপনি এই ফ্যাব্রিক দিয়ে তৈরি করে নিতে পারবেন। আমি পমপম লেস দেওয়াতে এটা আরও বেশি প্রিটি হয়ে গেছে, যেহেতু সলিড কালার পমপম লেসটাকে আমি ওপর দিয়ে এই যে স্লিভের বর্ডারটায় একটা হোয়াইট বর্ডার তৈরি হয়ে গেছে, এরকমটাই চাইছিলাম। তো এইভাবে দিয়েছি, দেখুন আমি এখানে ডাবল ফোল্ড করে এভাবে মুড়িয়ে স্টিচ করে দিয়েছি। তার উপর দিয়ে আবার একটা টপ স্টিচ কিন্তু দিয়ে নিতে হবে। তো আমাদের স্লিভ রেডি। এবার আমরা নেকটা তৈরি করব। নেকেও দেখুন আমরা এখানে মিডিলে কাট করেছি, আর এই অংশটা একটা স্টিচ করে জুড়ে দেবেন। আর এইখানটাতে আমরা দাগ দিয়ে নিলাম, এই পর্যন্ত আমরা এখানটাতে এইভাবে লেসটা লাগাবো। আর এখানে আপনি ইচ্ছা করে ডাবল করেও লাগাতে পারেন, এর আগের ভিডিওতে ডাবল লেস লাগিয়েছিলাম, কিন্তু ডাবল দেওয়ার দরকার নেই, একটা এখানে সিঙ্গেল দিলেই এটা যথেষ্ট সুন্দর দেখতে লাগবে। এইভাবে আমরা এখানে নেকটাতে লেস অ্যাটাচ করে নেব। তো আমরা দেখে নিই এখানে আরও একবার পমপম লেসটা কিভাবে আপনি অ্যাটাচ করবেন। অনেকেই আছেন যদিও এই ভিডিওটা স্কিপ করে ফেলেন, দেখতে ভুলে যান, তাহলে এখানে খেয়াল করে করতে পারবেন। পমপম লেস অ্যাটাচ করার জন্য এটা কিন্তু একটু ইলাস্টিক টাইপের হয়। তো এখানে একদম না টেনে একদম সমানভাবে কিনারি বরাবর আমরা প্রথমে এই নেকের সাইডের কিনারি বরাবর স্টিচ করছি। লেসের কালারে সুতো আপনি নেবেন যে কালারের লেস আপনি ব্যবহার করছেন, একটু না টেনে এই পমপম লেসটাকে আমরা এখানে অ্যাটাচ করব কিনারি বরাবর। এই রকমভাবে অ্যাটাচ করতে হবে। তারপরে আমরা এখানটাতে একদম এন্ডে গিয়ে যতখানি আমাদের দরকার তারপরে এক্সট্রাটা কাট করে দেবো, তারপর ওই সাইডটাও অ্যাটাচ করে নেব। এইভাবেই দুদিকেই লেস অ্যাটাচ করে নিয়েছি। দেখুন বি লেখা রয়েছে, এটা আমাদের ব্যাক পার্ট। 3 ইঞ্চি নেকের উইডথ নেব, আর এখানে 2.5 ইঞ্চি আমরা এখানে 2.5 2.5 ইঞ্চিতে নেকের লেন্থ নিয়ে মার্ক করছি। এখানে একটা রাউন্ড নেক তৈরি করে নিলাম, আর এই রাউন্ড নেকটাকে দাগ বরাবর কাট করে নেব। এই নেকটাকে আমরা বায়ার স্ট্রিপ দিয়ে ফিনিশিং করব। ভীষণ ইজি, যেমন আপনি এর আগেও আমার বায়ার স্ট্রিপ দিয়ে কী করে নেক ফিনিশ করবেন তার ভিডিও আছে, তবে আপনি যদি কমেন্ট করেন আপনার জন্য আমি আবার তৈরি করে দেখাতে পারি। তো দেখুন আমাদের নেকটা রেডি হয়ে গেছে। আমি এখানে নেকের যে উইডথটা মানে 6 ইঞ্চি নেকের উইডথটা মাঝখানটায় থাকবে সেটা আমি এখানে মার্ক করলাম, আর এখানে পিন দিয়ে আটকে নিয়েছি। এটা ওভারল্যাপিং আংরাখা হলেও আমরা কিন্তু মাঝখানটা স্টিচ করব। নেকের লেন্থের এই গ্যাপটাও ঠিক রাখবো, আমাদের 5.5 ইঞ্চি এটা ছিল। তো এইভাবে আমরা মার্ক করে নিয়েছি এবং পিন দিয়ে আটকে নেব। পিন দিয়ে আটকে নিয়ে আমরা এখানে স্টিচ করে নেব। আর এবার দেখুন এই যে নেকটা আমরা বায়ার স্ট্রিপ দিয়ে তৈরি করলাম, আমাদের ব্যাক নেকটা সেটা ওর উপর রাখবো। এই স্ট্রিপটাকে ঘুরিয়ে এখানে শোল্ডারটা স্টিচ করে নেব, এতে করে শোল্ডারের ফিনিশিংটা সুন্দর আসবে। আর আমি নেকটাকে ভেতর থেকে এভাবে স্টিচও করে দিয়েছি। এবার আমরা স্লিভটা অ্যাটাচ করব। আমাদের ফ্রন্ট কাটের সাথে ফ্রন্ট কাটটাকে মিলিয়ে আমরা এখানে স্লিভটাকে অ্যাটাচ করে নেব। স্লিভ যখন আমাদের অ্যাটাচ করবেন তো অবশ্যই ফ্রন্ট কাটের সাথে কাটটাকে মিলিয়ে এভাবে অ্যাটাচ করবেন। কি করে স্লিভ জুড়তে হয় তার 3 রকম থেকে 4 রকম প্রসেস আমি দেখিয়েছি চ্যানেলে। তারপরে স্কার্ট পার্টটাকে জুড়ে এই হচ্ছে আমাদের কমপ্লিট লুক। এখানেও কিন্তু একটু আলো আধারি এরকম ব্যাপারটা এসছে, জানলা দিয়ে আলো আসছে আর তাতে আরও বেশি এরকম লাগছে। তবে হ্যাঁ, পিছন ব্যাকগ্রাউন্ডের যা কিছু মেস হয়ে আছে তাকে একদম ইগনোর করুন। একটু কাজ করতে গেলে একটু আধটু এরকম হয়েই থাকে, তারপর সামনে পুজো। তো অবশ্যই সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।